হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে দেন ঘরদোরটা ক্লিন করার জন্য চলে এসেছিলাম। নিজে একটু ফ্রেশ হয়ে বলছি, তার কারণ হচ্ছে স্নান তখনও করিনি। স্নানটা করি স্যান্ডি বেরিয়ে গেলে দেন স্নান করি। তার আগে যদি আমি বাথরুমটা আটকে রাখি, ও বুঝতেই পারো সকালবেলা ঘুম থেকে উঠে যদি পেটে চাপ পড়ে তখন এবার আমাকে তাড়াহুড়ো লাগাবে। তো তার জন্য আমি বাথরুমটা সকালবেলা ছেড়েই রাখি। যাতে ওর যখন ঘুম ভাঙে, ওর যদি দরকার পড়ে ও যেতে পারে। তো এইজন্য না এখনকার মেক্সিমাম ফ্ল্যাট বাড়িতে ডাবল টয়লেট করে দিচ্ছে। তো যাই হোক, আমার এখানে সেই সুবিধাটা নেই। কিছু করার নেই। এটা দিয়েই চালিয়ে নিতে হবে। তো আপাততভাবে ফ্রেশ হয়ে ঘরটা ক্লিন করে নিলাম আগে। আর দেখছই টেবিলে রাখা আছে হচ্ছে কত শাকপত্র, মানে ওই দিকটায় রাখা আছে। এটাতে পেঁপে, আমরা কেউ খাই না, শাশুড়ি মায়ের জন্য। আরো বোধহয় আম, লেবু এগুলো সব সমস্ত কিছু বাজার করে এনে রাখা ছিল। আর এত রোদ্দুর সকাল থেকে যে কি বলবো। তো স্নান-টান কমপ্লিট করে মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। স্নান কমপ্লিট করে সোনাদেরকে খেতে দিয়ে দিলাম। ব্রেকফাস্টটা করেই নিই। ব্রেকফাস্ট বলতে তো সেরকম কিছু না, ওই যা খাই আরকি। তোমরা সবাই জানো আমরা কি খাই। ওদের পুজো-টুজো দিয়ে দেন চলে এলাম কিচেনে। ভাজা মানে ভাজা হবে পটল, উচ্ছে, কুমড়ো এগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছিল। মাছের তরকারির জন্য মসলা প্রিপেয়ার করছিলাম। এই যে মাছের মুড়ো ভেজে রাখা আছে, আর ডাল হয়ে গেছে, ৩ রকম ভাজা হয়ে গেছে, মসলা, আলু কেটে রাখা আছে। এত কিছু কাজ হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। মাছের তরকারিটা ওদিকে বসিয়ে আবার এদিকে চলে এলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটতে। তার কারণ হলো মাছের ডিমের বড়া ভাজা হবে। তো এগুলো তখন আর কাটিনি। যেহেতু মাছের ডিমের বড়াটা খাওয়ার একদম আগেই ভাজবো। তো ভাবলাম যে একেবারে মাছের তরকারিটা বসিয়ে ততক্ষণে আমার এটা কাটা হয়ে যাবে, সেরকম কিছু না। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে এগুলো কুচি, কুচি করে নিচ্ছি। মাছের ডিমটা অনেকদিন পরে এনেছিল, তার জন্য স্যান্ডি আরকি বলেছিল যে একটু বেশ সুন্দর করে বড়াটা ভাজতে। ও মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। আর আমার আবার মাছের ডিমের বড়ার থেকে মাছের ডিমের বড়ার টকটা ভালো লাগে। কিন্তু টক মানে কি, সেটা টক নয়। আমি আবার একটু মিষ্টি, মিষ্টি করে খেতে ভালোবাসি। তো যাই হোক, অত কিছু আর হয়নি। এমনিই মানে রান্না করতে, করতে তখন আ অনেকটা লেট হয়ে গেছে। অনেক বেলাই হয়ে গেছিল। তার কারণ এত কিছু প্রিপারেশন হয়েছিল। মনে হচ্ছিল যে অল্প কিছু, বাট টুকটুক করে এটা ওটা করতে, করতে এই যে মাছের ডিমটা আবার মেখে নিচ্ছি। এবার বড়াটা ভাজবো। তো টুকটুক করে করতে, করতে যেহেতু দুবেলার তরকারিটাই আমি একবেলায় করে রাখি, তার জন্য একটু বেশিই লেট হয়। এই যে মাছের ডিমগুলো কড়ার মধ্যে ছেড়ে দিলাম। ১ পিঠ ভাজা আপাতত হয়ে গেছে। 2nd পিঠটা উল্টে দিলাম। আর যেটা বলছিলাম যে দুবেলা তরকারিটা একেবারে করে রাখি, মানে রাত্রের তরকারিটা একবেলাতেই করে রাখি বলে আরেকটু বেশি লেট হয়ে যায়। অ্যাকচুয়ালি মানে সকালের কাজগুলো কমপ্লিট করতে, করতেই লেট হয়। তো যাই হোক, আমরা সবাই লেট করেই খাই। মানে মোটামুটি শাশুড়ি মা ১:৩০ পৌনে ২টো নাগাদ খায়। তারপরে আমরা খেয়ে নিই। তো সেরকম কিছু লেট হয় না। এবেলার রান্না তো কমপ্লিট। এটা হচ্ছে রাত্রের প্রিপারেশন। করছি হচ্ছে চানা মাসালা, যেটা স্যান্ডি বলেছিল করতে। তো ভেবেছিলাম হয় তড়কা করব, আদারওয়াইজ চানা মাসালা করব। তো ও বলল যে চানা মাসালা করতে।
তাই আগের দিন রাত্রেবেলায় চানাগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখতে দেখলাম বেশ বড় বড় হয়েছে, মানে কোয়ালিটিটা ভালো। সব দোকানে না এরকম ভালো দেয় না। তো এটা করতে করতে ও চলে এসেছিল, ও একটু আমাকে হেল্প করে দিল। এত কিছু করতে একটু লেট হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, ফাইনাল লুক মানে কি, অলমোস্ট এবার রেডি আর কি নামাবো। তো তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম যে আমার চানা মসালা রেডি। এই যে নামিয়েও দিয়েছি এখানে। দেন ও স্নান করে সোনাদের খেতে দিয়ে চলে এসেছিলাম লাঞ্চ টেবিলে। সমস্ত খাবার রেডি করে নিয়েছি আর চানা মশলাটা দিয়েছিলাম বেসিক্যালি আর কি দেওয়ার কারণটা হলো যে কেমন হয়েছে সেটা দেখতে। তো সালাড, ডাল, ভাজা, মাছের তরকারি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। আর তো আমার ভাত দেখে কেউ হাসবে না, আমি এইটুকুই ভাত খাই। তো যেহেতু তরকারি ডালটা অনেকটা থাকে তাই এইটুকু ভাতেতেই আমার পেট ভরে যায়, এমন কিছু নয়। আর এই যে আমি স্যান্ডিকে বলছিলাম এবার চলে আয়। হ্যালো, গুড ইভিনিং। রেডি হয়ে গেছি, রেডি হয়ে আজকে ল্যাপটপের ব্যাগও রেডি আমার পেছনে। তার কারণ আজকে ল্যাপটপও যাবে আমার সঙ্গে এখন দোকানে। তো স্যান্ডির বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, যেই ফাইলগুলো এখানে আছে তো সেগুলো ওকে দোকানে গিয়েই কাজ করতে হবে। মানে দুপুরবেলা সময় পায়নি, অন্য আরও কাজ করছিল, হাফ ল্যাপটপে কাজ করেছে। তো ও আমাকে বললো ও নিয়ে যেতে ভুলে গেছে। ও ভেবেছিল যে এখন নিয়ে যাবো না, ভুলে গেছে মানে কি, ও ভেবেছিল এখন নিয়ে যাবো না, আবার রাত্রেবেলা বাড়ি ব্যাক করে দেন কাজ শুরু করবো। তো ও বললো যে না, নিয়ে আয়, দোকানেই লাগবে। তো আমি দোকানে নিয়ে যাচ্ছি। আর আজকে ইয়াররিং করিনি। হ্যাঁ, এটাও একটা স্টাইল। কি গরম। তাহলে চলে এবার ল্যাপটপের ব্যাগ নিয়ে স্কুল স্টুডেন্টদের মতো যাওয়া যাক। বিস্কুট দেওয়া শুরু করেনি কিন্তু ওরা এরকম করছে। আরে এদিকে আয়, দে ওকে। দেখিস তোর পেছনে আছে, ও তো চিৎকার করেই গেলে, এবার আসছে দেখ না, তাও আসছে দেখ কিভাবে। আর নেই, শেষ, ফিনিশ, তোমার জন্য আর নেই। আবার দেখছে কেরম ভাবে। গুড নাইট, বাই। তুই পেলি না তো আজকে? না না, এটা খানা রে।